প্রবল ঝড় বৃষ্টিতে নামলো না হেলিকপ্টার ছেড়ে গাড়িতে চেপে বড়োয়া থেকে নবগ্রামে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করলেন তৃণমূল প্রার্থী প্রণবচন্দ্র দাসের সমর্থনে সভাও। এদিন বড়োয়ায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সভা শেষে ওড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। নামার কথা ছিল নবগ্রামে ভোলাডাঙ্গা আদিবাসী ফুটবল ময়দানে হাজির ছিলেন নেতা থেকে কর্মী সমর্থকরা। কিন্তু বড়োয়া থেকে ওড়ার পর ফের বড়োয়াতেই নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ছেড়ে গাড়িতে চেপেই নবগ্রামের দিকে রওনা হন মুখ্যমন্ত্রী। বড়োয়া থেকে নগর 5 গ্রাম হয়ে নবগ্রামে ভোলাডাঙ্গা আদিবাসী ফুটবল ময়দানে পৌঁছান মুখ্যমন্ত্রী। মঞ্চে উঠে নিজের ভঙ্গিতেই কি বললেন মুখ্যমন্ত্রী। তারপর দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের হেলিকপ্টার একেবারে দুর্যোগের মধ্যে পড়ে গেছে। তখন ক্যাপ্টেন আমাদের বললেন যে আর যাওয়া যাবে না। তখন আমরা আবার বড়োয়াতে ব্যাক করে গেলাম। তারপরে আমরা গাড়িতে করে আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায় আপনাদের কাছে এসে পৌঁছতে পারলাম। এতটাই ঝড় জল হয়েছে, 1 হাঁটু জলে মা ভাই বোনেরা আমার দাঁড়িয়ে আছেন। আমি সত্যি আপনাদের জন্য খুব দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কিন্তু কি করব বলুন, প্রকৃতি তো আমাদের হাতে নেই। আর বাংলায় এমন সময় নির্বাচন হয়, একদিকে এসআইআরের চক্রান্ত, বিজেপির সন্ত্রাস, অন্যদিকে দুর্ভোগ। 1 হাঁটু জলে দাঁড়িয়ে মানুষকে কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি শুনেছিলাম। তাই আমি বলেছিলাম যেমন করেই হোক যাব, এবং তাই আমরা পুরো ফিরে গিয়ে আবার ওখান থেকে রওনা দিয়ে আপনাদের কাছে আসতে পারলাম। এই যে আপনাদের সাথে দেখা হয়ে গেল, আপনাদের মুখগুলো দেখতে পেলাম, আপনাদের চেহারাগুলো দেখতে পেলাম, আপনাদের ছবিগুলো দেখতে পেলাম, আমি এতেই খুশি। আমি জানি এত মানুষ যখন জল কাদায় দাঁড়িয়ে থাকে, আমার মা বোনেরা যখন দাঁড়িয়ে থাকে, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যখন দাঁড়িয়ে থাকে, আমার আম্মা বলুন, মা বলুন, মাদার বলুন, সবাই যখন দাঁড়িয়ে থাকে, ট্রাইবেল ভাই বোনেরা যখন দাঁড়িয়ে থাকে, তখন আমি বিশ্বাস করি দুর্যোগ কেটে যাবে। নবগ্রামে সভাস্থলও বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়। তবে মুখ্যমন্ত্রীর অপেক্ষায় ছিলেন দলের নেতা কর্মী সমর্থকেরা।